হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা মোবাইলের মাধ্যমে আপনার ছবি ব্যবহার করে খুব সহজে বানাতে পারবেন। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাকে কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো তারপর এখানে 1/1 যে ফ্রেমটা আছে সেটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনার একটা কালার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। তারপর এটাকে টেনে একটু বড় করে নিচ্ছি। তো ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখন যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো তারপর এটাকে ফুল স্ক্রিন করার জন্য এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তারপর নিচে থেকে এটাকে একটু লম্বা করে নিব টেনে। ওকে। তো তারপর আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে। দেন এখান থেকে আমরা দুইটা ছবি ব্যবহার করব, দুইটা ছবিরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি এখান থেকে দুইটা ছবি অ্যাড করে নিচ্ছি। এখানে লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তারপর আমরা শেষ দুইটা ছবি সিলেক্ট করব। তো একটা ছবি সিলেক্ট করার পর এখান থেকে আপনার একটা ছোট করে বা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো ওকে। এই ছবিটাকেও টেনে আপনারা ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। ওকে। তো তারপর আমরা আরেকটা ছবি সেট করে নিব। তো ছবি সেট করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। তারপর গ্যালারিতে চলে আসবো। এখান থেকে আমি আরেকটা ছবি সিলেক্ট করে নিব। ওকে। তারপর আমরা এই ছবিটাকেও টেনে উপরের ছবির সমান করে দিব। তো তারপর আবারও ফার্স্ট পজিশনে চলে আসবো। তো এখন আমরা যে পেন যেটা ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেন এখান থেকে এই পেন যেটাকে আমরা সিলেক্ট করব। তারপর এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করব। তো ওকে। তারপরে এটাকেও আমরা টেনে উপরের ছবির সমান করে দিব। ওকে। তো তারপর এখান থেকে আমরা যে ইফেক্টগুলো ডাউনলোড করেছিলাম সেই ইফেক্টগুলো সেট করে দিব। ইফেক্ট সেট করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। দেন এখান থেকে একটা ইফেক্ট সেট করে দিব। তো তারপর একটু নিচে চলে আসলে এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তারপর একটু ব্যাগে চলে আসে আর একটু নিচে চলে যাব। তো এখানে ব্লেন্ডিং নামে অপশন পেয়ে যাব। দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। ওকে। তো আমরা আরো একটা ইফেক্ট অ্যাড করে নিব। আরো একটা ইফেক্ট অ্যাড করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তারপর এখানে ডাউনলোডে চলে আসবো। দেন এখান থেকে এই ইফেক্টটাকে সেট করে দিব। এটাকে ফুল স্ক্রিন করার জন্য আবারও নিচে চলে এসে স্ক্রিনে ক্লিক করব। দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। তো তারপর আমরা আবারও চলে যাব ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং এ আসার পর এখান থেকে আবার স্ক্রিন ক্লিক। ওকে। তো তারপর এখন আমরা যে বর্ডারটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করার জন্য এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এটাকে টেনে উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো ওকে। তো এখন আমরা গানের রিলিক্সটা ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে সেট করে দিব। তো আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব। তো ওকে। তো রিলিক্স সেট করার পর একটু নিচে চলে আসলে এখানে আমরা ব্লেন্ডিং নামে অপশন পেয়ে যাব। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে স্ক্রিন ক্লিক করব। তো ওকে। তো এখন যদি আপনারা ভিডিওটি প্লে করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পছন্দ মতো রেজোলিউশন রেখে এটাকে হাই করে দিয়ে এখান থেকে জাস্ট সেভ অ্যাসে ক্লিক করবেন।